পিপি, আমার বিয়ের সময় আমি আমার রুম ছেড়ে বেরিয়ে গেছিলাম, এখন সোমদার বিয়ের সময়ও আমাকে আমার রুম ছেড়ে বেরিয়ে যেতে হবে। দিস ইজ আনফেয়ার, দিস ইজ ইনজাস্টিস, এটা মেনে নেওয়া যায় না। তা আমি কি করব? হ্যাঁ, কি করব আমি? তোমার আদরের বান্ধবী তোরসা, সে আবদার করেছে যে সে তার কাল রাত্রিটা মিঠাই রানীর সাথে তোমার ঘরে কাটাবে। আর এদিকে বাবা বলে দিয়েছে নতুন বৌমার আবদার সব মেটাতে হবে। তা আমি কি করব বল? না না, আমি বুঝতে পারছি না, বাড়িতে এতগুলো ঘর থাকা সত্ত্বেও ওকে ওর প্রথম রাতটা কেন সিডের ঘরেই কাটাতে হবে? তোমরা একটু বলো না। আহা গিন্নি, তুমি কেন ব্যাপারটা ওভাবে দেখছো? তোষার হয়তো সত্যি ওই ঘরটা পছন্দ হয়েছে, আর সিদ্ধার্থ এত সুন্দর করে ঘরটা সাজিয়েছে, তোষা তো শৌখিন মানুষ, তাই হয়তো। না, এটা মিঠাইয়ের সাথে সরাসরি লড়াইতে নেমে পড়া। দেখো, তোমরা খুব ভালো করেই জানো আমি ওরকম পালিশ টালিশ দিয়ে কথা বলতে পারি না। আমার মনে হয় তোরসা মিঠাইয়ের সাথে রেশারেশিটা করবে বলেই সোমদাকে বিয়েটা করেছে। আর এটা তোমরাও খুব ভালো করে বুঝতে পারছো, কিন্তু মুখে বলছো না। ইনফ্যাক্ট সিডও সেটা খুব ভালো করে বুঝতে পারছে। কি রে, বুঝতে পারছিস না? তুই হঠাৎ এইভাবে আমাকে কেন জাজ করছিস বলতো? আমি তোর টেস্টকে বলিনি একবারও যে এই বাড়ির বউ হয়ে আসতে। আর আমি এটাও জানতাম না যে সন্ধ্যার টেস্টের মধ্যে অন্যরকম সম্পর্ক তৈরি হচ্ছে। আমি জাস্ট ভাবতাম ওরা ভালো ফ্রেন্ডস, দ্যাটস ইট। দেখ সিদ্ধার্থ, নন্দা যে কথাগুলো বলছে সেটা কিন্তু ভুল কথা নয়। আর রাজীব, দেখো এটা কিন্তু ঠিক যে তোষা মিঠাইয়ের সাথে রেশারেশি করবে বলেই কিন্তু তার বিয়ের পর প্রথম রাতটা সিদ্ধার্থর ঘরে কাটাতে চাইছে। সোম যে কি একটা কাণ্ড করে বসলো না, মানে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি না হয় তোষাকে বুঝিয়ে বলবো খন। কি বোঝাবে? হ্যাঁ না মানে তুমি কি বোঝাবে ওকে? আর ও তোমার কথা শুনবে কেন? মিঠাই যদি তোরসার দিকে কায়দা করে পুজোর সময় বলটা ঠেলে না দিত, তাহলে কিন্তু তোরসা ওইভাবেই দিম্মার সামনে যেত, আর দিম্মা রেগে আগুন হয়ে যেত। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোষাকে কিচ্ছু বুঝিয়ে বলবো না। সিদ্ধার্থ না হয় আজকের রাতটা ওই ছাদে টাদে শুয়ে পড়বে। আরে বাবা, তোষা তো তোমার বন্ধু। এই মিঠাই, তুই চুপ করে আছিস কেন? দেখ, তোরসা কিন্তু আবদার করেছে সে তার কাল রাত্রি তোর সাথেই কাটাবে। তুই সিদ্ধার্থের দিকে তাকিয়ে কি দেখছিস বলতো? পিসি, আমি উচ্চবাবুকে নোটিশ করলাম। দিদি, তুমি একটা জিনিস নোটিশ করেছো? দিদিমণি এই বাড়িতে বড় বউ হয়ে আসার পর থেকে উচ্চবাবুর হম্বি তম্বিগুলো কেমন জানি কমে গেছে না? এই শোনো, একদমই সব উল্টোপাল্টা কথা বলবে না। আমি কখনোই হম্বি তম্বি করি না। হ্যাঁ, আমি বকাবকি করি, সেটা তুমি ডিজার্ভ করো, তোমার কাণ্ড কারখানাই সেরকম। আর সাবজেক্টটা সেটা না, সাবজেক্টটা অন্য। সাবজেক্টটা হলো টেস আজ রাত্রে এই ঘরে থাকবে কি থাকবে না, সেটা বলো। না থাকার কি হয়েছে? দিদিমণি এই বাড়ির বড় বউ এখন, আর দাদু এবারে কোনো বউয়ের আবদার আজ অব্দি ফেলেছে? দিদিমণি আবদার করেছে এ ঘরে শোবে, এটাও বলেছে যে মিঠাই কাল রাত্রিতে দিদিমণির সাথে শুক। তা শোবে মিঠাই, কি প্রবলেম আছে? পিসি, এই সামান্য সামান্য জিনিসপত্র নিয়ে না এত টেনশন করো না, বুঝলে তো? মিঠাই আছে, মিঠাই সব সামলে নেবে। তুমি দাদুকে গিয়ে বলে দাও নো টেনশন। তাই তো, মিঠাই আছে, নো টেনশন। সিদ্ধার্থ, সত্যি তুই ভাগ্য করে একটা বউ পেয়েছিস। মিঠাইয়ের মতো মেয়ে না সত্যিই হয় না, কথাটা মনে রাখিস। কথাটা মনে রাখিস। কথাটা মনে রেখো। চুপ করে দাঁড়াবে এখানে, মুখ বন্ধ, মুখ বন্ধ। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। মিঠাই এখন অনেক কাজ পড়ে আছে। তোমার কি মনে হয় আমি তোমাকে এমনি এমনি আটকাচ্ছি না কি? শোনো,
তুমি নিচে দাদের কাছে যাও, গিয়ে বলো তুমি টেসের সঙ্গে এক ঘরে থাকবে না, ঠিক আছে? এটুকু করো, বাকিটা আমি সামলে নেবো, ওকে? কেন মিঠাই এই কথাটা কেন বলতে যাবে? সব কথা জানার তোমার দরকার নেই মিঠাই, যেটা বলছি সেটা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে মিঠাই গিয়ে বলে দিচ্ছে দাদুর নাতি বলেছে কাল রাত্রিতে উচ্চাপুর ঘরে দিদিমণির সাথে মিঠাই থাকবে না। ঠিক আছে। এই মিঠাই 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 মিঠাই, আরে ওইভাবে বললে হবে না, সবাই হাসাহাসি করবে। দেখো দেখো মিঠাই, আসলে আমি না চাই না কোনো রকমের ঝগড়াঝাটি ঝামেলা কিছু হোক, জানো তো। আসলে আমার ঘরে অনেকগুলো কাচের জিনিস আছে, আমি অনেক শখ করে কিনেছি, আমি চাই না ওগুলো কেউ ভাঙচুর করুক। আর দেখো এটা তো হতেই পারে না, মানে টেস তোমার দিকে কিছু একটা ছুঁড়ে মারলো ধরো, বা মানে তুমি টেসের দিকে কিছু একটা ছুঁড়ে মারলে, মানে একটা পুলিশ কেস হবে না তাহলে? বসুন্ধরা তো বললোই আগের দিন, তুমি তো শুনলেই। মার্ডার হয়ে যাবে বলছো? না মানে মানে দেখো টেসেরও মাথা ঠিক নেই, আর তোমারও আমারও কি? উন্মাদকে আবার কি উন্মাদ বলে নাকি? দেখো তুমি এইসব নিয়ে একদম ভেবো না তো। দেখো আমি শিওর শুরু টেসই করবে, কিন্তু তুমিও তো জবাবটা দেবে। শেষমেশ কি হবে? মিঠাইকে কিন্তু এইমাত্র অনেক কিছু বলা হলো, এও বলা হলো যে মিঠাই মার্ডার করতে পারে। ঠিক আছে, দাদুর নাতি যখন মিঠাই সম্পর্কে এই ধারণা, তখন মিঠাইও দেখিয়ে দেবে। মানে কি দেখিয়ে দেবে? মিঠাই আমি যেটা বলছি ভালোর জন্যই বলছি, এসব ঝগড়াঝাটি ঝামেলা করে কোনো লাভ নেই। আজ মিঠাই দেখিয়ে দেবে দাদুর নাতি যেটা বলছে সেটা একেবারে ঠিক বলছে। আজ মিঠাই দিদিমণির পাশেই ঘুমাবে, আর একটা না একটা কাণ্ড তো ঠিক ঘটবেই, এটা মিঠাই বলে দিয়ে গেল। মিঠাই মিঠাই জাস্ট লিসন। আরে রুটি, আমার না খুব টেনশন হচ্ছে রে। মানে টেস্ট যে রেগে গেলে অনেক কিছু করতে পারে সেই প্রমাণ আমি আগেই পেয়ে গেছি, কিন্তু মিঠাইও কিছু কম যায় না, খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। একটু আগেই যা বললো না। এই রুটি বলছি তুই আজ রাতে এখানে থেকে জানা প্লিজ। আমি কি বলছিসটা কি? সারাটা দিনে ইউনিফর্ম পরে ঘুরে বেড়াচ্ছি, রাত্রেবেলা এটা পরে থাকবো? তোর তো কোনো ড্রেস আমার ফিট হবে না, তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস যে। না 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 রুডিদা, একদম বাড়াবাড়ি করছে না, একদম না। আসলে কি বলতো, পুরো অ্যাটমসফিয়ারটাই এত অস্বাভাবিক না, এনিথিং ক্যান হ্যাপেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দেখো ভাই রুদ্র, আমরা ঠিক করেছি যে সবাই মিলে ছাদে থাকবো আর রাত জেগে পাহারা দেব। মানে যে কোনো মুহূর্তে ঘর থেকে ওই চিৎকার আর্তনাদ এসবের শব্দ ভেসে আসতে পারে, তো তখন তো ছুটে গিয়ে ব্যাপারটা দেখতে হবে। তুমি যদি থাকো তাহলে আমরা একটু ভরসা পাই, সাহস পাই। হ্যাঁ রুডি 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 প্লিজ থেকে যা, রাতুল তোর জামা কাপড় অ্যারেঞ্জ করে দেবে। কি রাতুল বলো প্লিজ? হ্যাঁ পারফেক্ট পারফেক্ট, আমি যাবো আর আসবো। এমনিও ধারাকে তো আমি ড্রপ করতে যাবোই, ওর কার সঙ্গে একটা ভিডিও কল আছে, তো ওই ফ্রেশ হয়ে অ্যাটেন্ড করে ভিডিও কল। কার সঙ্গে ওই ভিডিও কলটা? কার সঙ্গে? ওই তো ওই যে কি নাম বললো, প্রতীক প্রতীক প্রতীক। ইয়েস কারেক্ট, প্রতীক। ওর কোনো বন্ধু বলে। প্রতীক? ও বুঝেছি। আরে ও ওর স্কুলের বন্ধু, অনেক দিনের পুরনো বন্ধু। ও আচ্ছা। এনিওয়েজ, তোমরা যখন ছাড়ছো না আমাকে, কি করবো? আমাকে এখানে থাকতে হচ্ছে। কিন্তু তোমরা কেন এত ভয় পাচ্ছ বুঝতে পারছি না। যেখানে মিঠাইয়ের মতো এত মিষ্টি স্বভাবের মেয়ে আছে, কি করে যে তোমরা এত ভয় পাচ্ছ? মিষ্টি স্বভাব? হ্যাঁ। তাহলে বোধহয় তোর কোনো আইডিয়া নেই অষ্টমীর দিন কি হয়েছিল। কি হয়েছিল? আরে আমি ওকে দোকান থেকে পিক করতে গেছিলাম। জানতো কার্তিক দেখেই ধরে ফেললে তো? খুব ভুল করেছো। কি বলতো, আপাতত এই কার্তিক ঠাকুর না আমার দায়িত্ব নিয়ে নিয়েছে। তোমরা এবার এসো। হ্যাঁ তা এতই যখন ভয়, তাহলে বরকে ঘর বন্দি করে রাখো না, তো রাগ হবে না দিদিমণি। বাইরের লোকও তো ঘরের ভিতরে এসে কার্তিক ঠাকুরকে নজর দিতে পারে।
শুকনো লঙ্কা পোড়া দিতে হবে জানো তো, বড্ড বেশি নজর লেগে যাচ্ছে আজকাল। তোমরা সবাই হাসছো, আরে আমার যে কতটা এম্বারেসমেন্ট হয়েছে তোমরা কেউ জানো? রাতুল কে এই যে ভাই সিদ্ধানন্দ, শোনো শোনো, ওখানে মিঠাই ছিল বলে তবু তুমি বেঁচে গিয়েছো। এর জায়গায় যদি তোমার দিদিয়া হতো না, সত্যি সত্যি লঙ্কা পুড়িয়ে দিত। এই যে রাতুল আনন্দ, এত হাসির কি হলো? হ্যাঁ, লঙ্কা পুড়িয়ে দিত। দেখো মেজগিন্নি এখনো তো আসল রূপ খোলেননি। মেজগিন্নি যখন রূপ খুলবে তখন তুমিও কানমোলা খাবে, বুঝলে নটবর? এই দেখো তুই আবার দাঁত বের করে হাসে। তুইও কানমোলা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছিস তাই না? কি বল? আচ্ছা হয়েছে হয়েছে। রাজীব দা, আমাদের তো রাতে খিদে পাবে, তো মুখ চালানোর জন্য কিছু তো একটা লাগবে। এই স্যান্ডি, একদম ঠিক বলেছো, আমারও কিন্তু খুব খিদে পাবে। আমি তো ইয়ার সিটের মতো নই, রাত 8টার পর কিচ্ছু খাবো না। আর হ্যাঁ, কফিও লাগবে কিন্তু, ও সুন্দর করে চিনি আর দুধ দিয়ে। তুই তো সুন্দর করে নিজেকে মেনটেন করিস কি করে? করি। কফি এসে গেছে। রুদ্রদা, তোমাদের প্ল্যানটা না আমি বুঝতে পারছি না। সবাই মিলে ছাদে কি করবে তোমরা? হ্যাঁ, এরপর সকলের মাথায় হিম পড়বে, মাথা ধরবে, তাও কিন্তু কাউকে কিছু বলা যাবে না। দিদি ব্যাপারটা দেখে নিও। তাই গৌরবে বহু বচনটা কেন মিঠাই? মানে কথাটা তো বলছো তোমার বরকে, সরাসরি বলো না, নাকি দুজনের মধ্যে আবার কথাবার্তা বন্ধ এখন? বড় জামাই বাবু, তোমরা ছাদে কেন বিয়ে করলে বলো তো? তোমরা তো সীতামা দিদির ঘরে জড়ো হতে পারতে। সীতামা দিদির ঘরের পাশেই হচ্ছে আমার ঘর। ওখান থেকে নজর রাখাটা ইজি হতো। মারাটারা হলেও তোমরা ছুটে এসে দেখতে পারতে। কিছু তো একটা হবেই আজকে উচ্চে বাবুর ঘরে। যাকে তোমাদের কি কি লাগবে বলো, মিঠাই সব জোগাড়যন্ত্র করে দেবে, ঠিক আছে? আমি যাই দেখি দিদিমণি কি খাবে। ভাবছি তুই যা, আজকে এক থালায় খাবো, কেমন হবে সেটা? বুঝলে, আমি না যাই, দিদিমণি দেখি কি লাগবে। হয়তো দিদিমণি আমার জন্য থালা সাজিয়ে বসে আছে। এখন তো দিদিমণির মিঠাইকে ছাড়া চলছেই না, তাই না? দিদিমণি, ও দিদিমণি। মিঠাই মিঠাই মিঠাই। এই দিদিয়া, বুঝি টেসে দেওয়া কোনো খাবার ওকে খেতে দিস না প্লিজ। রাজীব দা, তুই আমার ঘরে ঢোকার আগে না কিছু জিনিস সরাতে হবে, চলো প্লিজ। আরে আরে শোনো, আরে শোনো না। রুডিদা, রুডিদা, এই ড্রামাটা মিস করলে কিন্তু চলবে না। তাই তো দেখছি রাতুল। বৌদি, তুমি তোষাকে ঘরে পাঠানোর ব্যবস্থা করো। আজ রাতে কিছু একটা তো ঘটবে। তুই আসো। ভালো করে দেখো চারিদিকটা। এদিকে এসো, এদিকে এসো। ও গড, কি করছো? ঠাকুরের জিনিস তো। আরে
চারিদিকটা দেখে নাও, আর কোনো জিনিস আছে যেটা দিয়ে মার্ডার করা যায়? দেখো ভাই সিদ্ধার্থ, তুমি যদি কোনোভাবে আন্দাজ করতে পারো যে খুন করার চেষ্টাটা প্রথমে কে করবে, তাহলে কিন্তু আমাদের আন্দাজ করতে অনেকটা সুবিধা হবে। একদম ঠিক বলেছ। দেখো, আমার যতদূর ধারণা টেস শার্প কোনো একটা অবজেক্ট ইউজ করবে, যেমন ওই ছুরি কাঁচি ওই টাইপের কিছু একটা, বুঝতে পারছো? দেখো, ও গড, আর তুই সময় নষ্ট করছো কেন? পুরোটা ঢোকাবো। হ্যাঁ, বাপরে বাপ, ঢোকাও না তারা। আচ্ছা আচ্ছা ভাই সিদ্ধার্থ, যদি মিঠাই খুন করার চেষ্টা করে তাহলে কি করবে? মিঠাই বড় জোর হেভি কোনো একটা অবজেক্ট ছুঁড়ে মারবে, তাতে লেগে গেলে লেগে যাবে। হেভি? এই দেখো, দেখেছো, ভুলেই গেছি। আরে বাবা, ওইটা কেন? এটা দিয়ে গদার মতো মাথায় মারলে? না না, ঢোকা এর মধ্যে ঢুকবে না। ও আচ্ছা, হাতেই থাক। তবে জানো তো রাজীব দা, টেস কিন্তু নানান রকম আইটেম ইউজ করতে পারে, যেমন বালিশ। বালিশ। হ্যাঁ বালিশ। এই দেখো, এই বালিশ নিয়ে যদি নাকের উপর চেপে ধরেন, সবসময় আমাকে কেন ডেমো দাও? বালিশ বালিশ বলেছ, ঢুকে নাও। আরে বালিশ ছাড়া ওরা রাত্রিরে ঘুমোবে কি করে? আরে অন্য ঘর থেকে আনিয়ে নেবে না? এই ব্যাপারটা ওই মিঠাইয়ের গোপালের ওপরই ছেড়ে দাও, বুঝতে পেরেছো? বলো গোপাল হেল্প। হ্যাঁ, এই ক্ষেত্রে বরং মিঠাইয়ের গোপালই হেল্প করুক। চলো 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 চলো, এসো এসো। ও গড, হাইপার লেডি। রাজীব, তোমরা এখানে কি করছো? আমরা এখানে জিনিসপত্র নিতে এসেছি, হয়ে গেছে, আমরা যাচ্ছি এবার। চলো চলো চলো। ইয়া আমাদের লাগবে। ইয়া কাম কাম কাম। এই গিটার নিয়ে কোথায় যাচ্ছে? আরে আস্তে। উফ বাবা, যাকে বাদে। বলছি শ্রী, তোর সার কি লাগবে একটু দেখ তোরা। হ্যাঁ, আমি নিচে গেলাম, বুঝলি তো, ওই দিকটাও দেখতে হবে। তোরসাদি, বলছি কি, তুমি যদি চেঞ্জ করো তাহলে এখনই গিয়ে করে আসো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বলছি, এখন তো ঘরের ভেতরেই থাকবো, নাইট ড্রেস পরতে পারি? মানে সেটাতে কি আবার ঠাম্মি মাইন্ড করবেন? না না, ডিম্বা কি আর ঘরে ঢুকে দেখতে যাবে নাকি? তুমি যাও। তাছাড়া আজকে তুমি মিঠাইয়ের কথায় ডিম্মার পছন্দ মতো সাজ সেজেছো, এটাই কত বড় কথা বলো তো। দিদি, তুমি আমার বড়জার সাথে কি স্টার্ট করেছো বলো তো? এই এখানে কিন্তু তলে তলে অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, আমি আর নিপাই শুধু বুঝতে পারছি না। এই এই এভাবে হাসিস কেন বলতো? আসলে বড় জামাই বাবুরা ভাবছে দুই যা যেহেতু এক ঘরে থাকবে, কেউ কাউকে মার্ডার করে দিতে পারে। না দাঁড়াও, চুপ করো না। বলছি এরকমটা হতে পারে। হ্যাঁ, তুমি জানো না মিঠাই, তোরসাদি না আজ তোমাকে মার্ডার করেই দিত, নেহাত সুযোগ পায়নি তাই। আরে বাবা, সকালে শুনলে না রুদ্রদা কোন কেসের জন্য আসতে লেট করেছিল? এই বলছি, আজকে তো রুদ্রদাও রাতে এই বাড়িতে থাকবে না। ওরে বাবা গো, এই নিপা, শোন না, আজকে রাতে না প্লিজ এই রুদ্রদা করাটা বন্ধ কর। দেখ, তোর সাথে নতুন এসেছে না, ও তোর এই পাগলামোটা ঠিক বুঝতে পারবে না, কোথায় কাকে কি বলে দেবে। ওরে বাবা, তারপর আরেক বিপদ হবে। শোন না দোহাই, আজকে একটু শান্ত থাক। হ্যাঁ এক্স্যাক্টলি নিপা, সবাই কিন্তু মিঠাই নয়। হ্যাঁ, আর এখন কিন্তু বাড়িতে মিঠাই একা নয়, তোরসাদিও এখন থেকে এখানেই থাকবে। কিন্তু আমি তো রুদ্রদা থেকে জেনে নিতে পারতাম না আজকে যে আমাকে আইপিএস হওয়ার ট্রেনিংটা রুদ্রদা দেবে কি দেবে না। উফ, বাপরে বাপ, বাঁচলাম আমি। হ্যাঁ, তোমরা শুয়ে পড়ো, আমরা আসছি। মিঠাই, সাবধানে। হ্যাঁ চল।
এই ঘরটা আমার হতে পারতো তো, হলো না শুধু এই মেয়েটার জন্যে। দিদিমণি, মনের মধ্যে যা যা আছে সব কিছু আছে উগড়ে দাও তো, কিচ্ছু বাকি রেখো না। তো জানি তুমি এই জন্যই মিঠাইকে এই ঘরে থাকতে বলেছো, মিঠাই বুঝে গেছে। হ্যাঁ, আরে বলো কি কি বলার আছে বলো, কত দোষ দেওয়া আছে দাও, মিঠাই আজকে সব হজম করে নেবে। বড্ড বেশি উঠছো না তুমি মিঠাই রানী? ওড়ো ওড়ো, যত ইচ্ছে ওড়ো, কারণ তোমার পাখনা কেটে দিতে আমার বেশি সময় লাগবে না। আর আজ থেকে আমি বাড়িতে এসে পড়েছি, তোমার মাথার ওপর বসে পড়েছি, তাই ও আর সম্পর্কে আমি তোমার থেকে বড়, তাই তো? এবার দেখো তোমার আর তোমার বরের জীবনটা আমি কিভাবে ছাড়খাড় করে দিই। কি হলো? শুনছি গো দিদিমণি, তোমার সব রাগ এখনো ক্লিয়ার হয়নি। বলো বলো, মিঠাই শুনছে, শোনার জন্যই বসে আছে আজকে। তোমার যদি এখন মিঠাই মাথায় মারতে ইচ্ছা করে বা নাকে বালিশ চেপে ধরতে ইচ্ছা করে, তাও করো, কোনো বাধা দেবে না মিঠাই আজকে।